সালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবসময় আসলে কথা বলা হয় না, তারপরেও মাঝে মধ্যে সমাজের উচ্ছৃঙ্খলা এবং কিছু পরিস্থিতি এরকম করে যে আসলে কথাগুলো না বললেই নয়। এই জন্যই কথা বলতেছি বা সমাজের কারণে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে নতুন একটা আইন করা হয়েছে। এতদিন তো জানতাম শিক্ষা ব্যবস্থার 12টা বেজে গেছিল, এখন দেখি শিক্ষা ব্যবস্থার 12টা থেকে পার হয়ে একটাও হয়ে গেছে। আর সেটা আপনারা দেখছেন যে দুই বিষয়ে ফেল করেও যাবে কলেজে ভর্তি হওয়া যাবে। তো এটা কতটুকু যৌক্তিকতা রাখে একটা সমাজে এবং শিক্ষা ব্যবস্থা? যদি ফেল করেই যদি ভর্তি হওয়া যায়, তাহলে আর পাশ করার দরকার কি, আর পড়াশোনার দরকার কি? তো যারা পাশ করে এরকম ভর্তি হবে, আবার ফেল করেও ভর্তি হবে, তো এর কোনো মানে আছে? এই ধরনের শিক্ষা ব্যবস্থার কোনো যৌক্তিকতা আছে? তাহলে শিক্ষার দরকারটাই কি? কোন দরকার আছে এই ধরনের শিক্ষা ব্যবস্থা? আমার তো মনে হয় না যে এই ধরনের শিক্ষা ব্যবস্থার দরকার আছে। যে যারা এই বিষয়টা করছে তারা কেমন বুদ্ধি করে করছে যে এটা একটা মানুষ ফেল করে যা পাবে, একজন মানুষ পাস করে তাই পারবে? তাহলে আমার পড়াশোনার দরকারটা কি? এমনিতেই তো ইউটিউব, ফেসবুক, টুইটারে মানুষ পড়াশোনা, বাচ্চারা পড়াশোনা করতেছে না। তারপরে আছে পাবজি, আছে বিভিন্ন গেমস আছে, ব্যস্ত থাকে। তারপরে যদি আবার এই আইন করে দিয়ে যে দুই বিষয়ে ফেল করলেও ভর্তি হওয়া যাবে, তাইলে তো আর পড়াশোনারই দরকার নেই, তাই না? তাহলে তো আর কোনো মানদণ্ড আর কিছু বলে থাকলো না। 33 মার্কের একটা নাম্বার পাস করবে, তাতেও যদি পাস করতে না পারে, 33 মার্কে পাস করার জন্য আপনি বেশি পড়া লাগে না। 1 ঘন্টা সারাদিনে 1 থেকে 2 ঘন্টা পড়লে যথেষ্ট। আর যার 1 থেকে 2 ঘন্টা পড়তে পারবে না, আর যে 33 মার্ক পাস করতে পারবে না, ওইরকম শিক্ষার সার্টিফিকেট নিয়ে তো কোনো মানে নাই, কোনো দরকারও নাই, প্রয়োজনও নাই, তাই না? ওই সার্টিফিকেট দিয়ে তো কোনো কাজেও আসবে না। যে আমি পাস করতে পারতেছি না, আমি পড়াশোনা হইতেছে না, তাহলে আমার সার্টিফিকেট দিয়ে কী লাভ? ভর্তি হয়ে আমার কী লাভ? জীবনে আমার কী কাজে আসবে? আর এরকম ছাত্র হয়ে আমার কি দরকার, তাই না? আমি নিজে প্র্যাকটিক্যাল অবস্থায় এরকম দেখেছি। আমি যখন পড়াশোনা করতাম, জোরে শব্দ করে পড়তাম, আমার শব্দ শুনে আরেকজনে শুনে শুনে সে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন লিখে দিয়ে দেয়। তাহলে যে শুনেও যদি লিখে পাস করতে পারে, আর ওখানে 33 মার্ক, সারা বছরে 33 মার্ক পাস করবে না, এরকম তাহলে ছাত্ররা আমার কি দরকার? তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা এই বিষয়টা নিয়ে মতামত দিবেন যে আসলে যে শিক্ষা ব্যবস্থাটা করতেছে এটা আসলে কতটুকু যৌক্তিকতা রাখে এবং আমাদের সমাজে ছাত্র জীবনের জন্য এটা কতটুকু কল্যাণ বয়ে আনবে। আপনারা এটা কমেন্ট দিবেন, কমেন্টে জানাবেন যে আসলে এটা যৌক্তিকতা আছে কিনা। এবং সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, আমি জানি না যারা শিক্ষা কমিটিতে আছে তারা কী ধরনের মানুষ, তাদের বুদ্ধিমত্তা এবং তাদের চিন্তা ধারণা কী এবং তাদের উদ্দেশ্য কী। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট থাকবে, যদি উনি দেখে থাকেন বা সমাজ থেকে শব্দটা পেয়ে থাকেন, যে শিক্ষা ব্যবস্থা নিয়ে সুন্দর পরিকল্পিত একটা শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য ওনার প্রতি এরকমকে আহ্বান করতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্টে জানাবেন কার কী মতামত। আল্লাহ হাফেজ।